আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেখানে দাঁড়িয়ে আছে, আমরা তো সাউথ এশিয়ার মধ্যেও এখন নেতৃত্ব দিচ্ছি না, তাই না? আমরা মালদ্বীপের পিছনে, আমরা শ্রীলঙ্কার পিছনে, আমরা ভারতের পিছনে, আমরা এখানে থাকতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আগামী দিনে আমরা শুধু দক্ষিণ এশিয়া না, আমরা এশিয়ার মধ্যে নেতৃত্ব দেব। আমরা সিঙ্গাপুরের মতো দেশ হতে চাই। আকাশ থেকে দেখা সিঙ্গাপুর না, ঢাকার রাস্তায় গাড়ি চালায় গেলে সিঙ্গাপুর মনে হইব, এরকম সিঙ্গাপুর হইতে চাই ইনশাআল্লাহ। এই দেশ এবং সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমরা কি করব তার প্ল্যান করতে হবে। অতীত এবং ইতিহাস এটা আমাদের জন্য জরুরি, সেখান থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু অতীতের মধ্যে বসবাস করা, অলওয়েজ অতীতের মধ্যে বসবাস করা, এটা কোনো ভালো কাজ না। এই দেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে। আমাদের জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। জাতীয় ঐক্যমতের জন্য আমাদের কিছু কিছু বিষয় একমত হইতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসন ফ্যাসিবাদ ছিল, এই প্রশ্নে একমত হইতে হবে। এটা গণতন্ত্র ছিল না, এটা গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত স্বীকার না করবে যে সে ফ্যাসিবাদী শাসন প্রবর্তন করছে, ততদিন পর্যন্ত তাকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে না। এই 16 বছরের ফ্যাসিবাদ কোন লোকাল ফ্যাসিবাদ ছিল না। আমরা 90 গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, আর্মির জেনারেল ছিলেন, কিন্তু উনি কোনো বাইরের দেশের হয়ে এই দেশে ভূমিকা পালন করেন নাই। যখন এরশাদের পতন হইল, এরশাদ জেলে গিয়েছেন, জেলে থেকে উনি 5টা ইলেকশন জিতছেন। আজকে যখন হাসিনার পতন হলো, তখন শেখ হাসিনা এখন কোথায়? কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী, এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ। জুলাইয়ের অভ্যুত্থান যদিও ছাত্রদের নেতৃত্বে হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানে এই দেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এইখানে আওয়ামী লীগ বিরোধী এবং এই ফ্যাসিবাদী সিস্টেমের অংশ ছিল না এরকম সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, ছাত্র দল অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তাদের সবার এখানে কন্ট্রিবিউশন ছিল। আমাদের জাতীয় ঐক্যের জন্য এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে।